আসলে আমরা নারী সংস্কার কমিশন যখন এটা দিয়েছেন, তাদের প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেছেন যে খুব ভালো হয়েছে এবং ওইখান থেকে 15টা সংস্কার আমরা এখনই করে ফেলতে চাই। প্রধান উপদেষ্টা কিন্তু এই কথা বলেছে। তারপরের দিন আমরা শুনলাম নানার পক্ষ থেকে, এবং সর্বশেষ পরশুদিন বোধহয় আমি ইউটিউবে দেখলাম যে এটাকে ডাস্টবিনে ফিরে ফেলে দেওয়া হবে। এবং কেউ কেউ বললেন যে আমরা যখন বলছি যে নারীর সম্পদ সম্পত্তিতে অধিকার, এটা নারীর একটা অংশীদারিত্ব এবং সামাজিক যে নারী পুরুষের সম্পর্ক, ক্ষমতার সম্পর্ক, নারী পুরুষের যে আন্ত সম্পর্ক, নারী পুরুষের যে ক্ষমতার সম্পর্ক, এইটা উন্নয়নের ক্ষেত্রে সম্পত্তিতে সমান অধিকার একটা গুরুত্বপূর্ণ। তখন আমরা শুনলাম যে নারীর প্রতি নারী পুরুষের সম্পর্ক তো ক্ষমতার, নারী পুরুষের সম্পর্ক তো মায়া মমতার। এসব আমরা শুনছি। প্রত্যেকের কথা বলার অধিকার আছে, প্রত্যেকের কথা বলছেন, তারা তাদের মতো কর্মসূচিও নিতে পারেন। আমরা কখন কর্মসূচি নিব, এটা আমরা নারী আন্দোলন তৈরি করব, কারণ এদেশের জনগণের উপর আমাদের আস্থা। আমরা জানি যে নারীর প্রতি যে সহিংসতা যেটা হয়, নারীর প্রতি যে নির্যাতন হয়, যে পারিবারিক সহিংসতা হয়, অনেক বেশি হয়। এটা যেমন ঠিক, কিন্তু এইটাই একমাত্র ঠিক কথা না। এর পাশাপাশি একটা সমাজের ফলগু ধারা আছে, যে ফলগু ধারা নারীকে নিরন্তর সহযোগিতা করছে। নাহলে 50 বছর ধরে নারী আন্দোলন এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতো না, তারা অগ্রগতি হতো না। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমরা মনে করি যে সমাজে এটা প্রতিরোধ করতে, আমরা এককভাবে নারী আন্দোলন এটা প্রতিরোধ করতে হবে না, বাধ্য করবো না, সমাজ এটা প্রতিরোধ করতে। এবং তার সাথে আর একটা কথা আমি বলতে চাই সকলের অবগতির জন্য, যে আজকের নারী সমাজ কিন্তু 25 বছর 50 বছর আগের নারী সমাজ। আজকের নারী সমাজ কিন্তু বাংলাদেশে নূতন শক্তি নিয়ে, নূতন ক্ষমতা নিয়ে, নূতন দৃঢ়তা নিয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। এবং আজকে নারী সমাজ জানে, আপনারা দেখেছেন, আপনারা দেখেন ইউটিউবে, যখন একটা নারীকে রাস্তায় বাধা দেওয়া হয়, সেই নারী এককভাবে তার প্রতিবাদ করে এবং তার প্রতিবাদটাকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করার চেষ্টা করে। সবগুলো হয়তো পারে না, 4টা 5টা হলেও করে। কাজে এই যে আজকে নারী সমাজ যে সমাজের সকল প্রতিকূলতা বাধা এগিয়ে যেতে তৈরি, তারা আজকে এই যে নারী কমিশনের সংস্কারের বিরুদ্ধে যে সমস্ত কথা আসছে, কে কাকে ছুঁড়ে ফেলে দেয় ভবিষ্যতে সেটা আমরা দেখব। নারী সমাজের যে দাবি, সেই দাবি অবশ্যই বাস্তবায়িত হবে যদি বাংলাদেশ আমাদের বর্তমান সরকারের কথা অনুযায়ী, এবং অতীতে যে সরকার ছিল, আগামীতেও আশা করি যে সরকার আসবে, এসডিজির বাইরে কারো পক্ষে 1930-এর আগে যাওয়া সম্ভব না, 2030-এর আগে এসডিজির বাইরে কোনো রাষ্ট্রের যাওয়া সম্ভব না। এসডিজির 5 নম্বর গোল পেতে তারা অনুমোদন করে, তাহলে তাদেরকে নারীর ক্ষমতা এটা প্রতিষ্ঠিত করতে হবে, নারীর ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হবে, নারীর অগ্রগতির জন্য যত রকম পদক্ষেপ হচ্ছে সেগুলো নিতে হবে। এবং সেখানে যদি কেউ নারীর পোশাকের জন্য একজন সরকারি কর্মচারীকে কাজ করতে বাধা দেয়, তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় আনার জন্য আমরা দাবি জানাবো, তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় আনা হবে। একজন ইউএনএফ কি করে সাহস হয় একজন সাধারণ পাবলিকে, সাধারণ মানুষের, বা যখন সাধারণ মানুষরা কোনো ক্ষমতাধর ব্যক্তিরও এই সাহস থাকা উচিত না যে একজন ইউএনএফে তার পোশাকের জন্য তার চেয়ারে বসতে দেবে। এটা তাকে রাষ্ট্রদ্রোহিতার সামনে। আমরা অনেক কিছু ওভারলুক করছি, অনেক কিছু ইগনোর করছি, কিন্তু এই ইগনোর আমরা বেশি দিন করবো না। আমরা নিশ্চয়ই এর বিরুদ্ধে আমরা মহিলা পরিষদ একা সরব হব না, দেশের মানুষকে নিয়ে আমরা সরব হব, এবং সেই দিনটার জন্য সবাই অপেক্ষা করব।